ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে উত্তেজনা এখন চরমে। শিক্ষার্থীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ভিপি পদে কাকে বেছে নেবে বিশ্ববিদ্যালয়? সম্প্রতি আমেরিকা ভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ এক জরিপে এই প্রশ্নের উত্তর খুঁজেছে। আর সেই জরিপে এগিয়ে আছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম। জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের ৩২% জানিয়েছেন ভিপি হিসেবে তার চেয়ে যোগ্য আর কেউ নেই। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে রয়েছেন ২২%। আর ছাত্রদলের আবিদুল ইসলাম খানকে সমর্থন করেছেন মাত্র ৭% শিক্ষার্থী। সংবাদ সম্মেলনে জরিপের ফল প্রকাশ করা হয় ৫ সেপ্টেম্বর মধুর ক্যান্টিনে, যেখানে জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিরিক্ত উচ্চকণ্ঠ, হুমকি ধামকি কিংবা পড়াশোনায় পিছিয়ে থাকা নেতাদের আর দেখতে চান না, বরং তারা এমন প্রতিনিধি খুঁজছেন যারা একাডেমিক জীবনে সফল, একই সাথে অ্যাক্টিভিজমেও সক্রিয়। সেই তুলনায় শিবির প্যানেলের সাথে অন্যদের ব্যবধান বিশাল। জরিপটি করা হয়েছে ১ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত, টানা ২০ দিন ধরে। এতে অংশ নিয়েছেন মোট ৯৯১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৩৩% নারী। ফলাফল অনুযায়ী ৮৪% শিক্ষার্থী ডাকসুতে ভোট দিতে চান, যদিও ১৩% মনে করে নির্বাচন সুষ্ঠু হবে না, বরং সাজানো নাটক হতে পারে। শিক্ষার্থীদের ৭২% জানিয়েছেন তারা কোনো না কোনো সময় নির্যাতনের শিকার হয়েছেন। পুরুষ শিক্ষার্থীদের মধ্যে এ হার ৮২%, আর নারীদের ক্ষেত্রে ৫৬%। শিক্ষার্থীদের বড় অংশের বিশ্বাস শিবিরের প্রার্থীরাই আন্তরিকভাবে ক্যাম্পাসকে নির্যাতন মুক্ত করতে পারবেন। এজন্যই তারা সাদিক কায়েমকে যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন। শুধু তাই নয়, শিবির প্যানেলের অন্যান্য প্রার্থীরাও একাডেমিক সাফল্যে এগিয়ে, যেমন এজিএস প্রার্থী বহিউদ্দিন খান এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক প্রার্থী মাজহারুল ইসলাম নিজ নিজ বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছেন। ভোটারদের দৃষ্টিতে একজন প্রার্থী নির্বাচিত হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো সততা, ভালো সংগঠক হওয়া, ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া এবং প্রগতিশীল মানসিকতা। পাশাপাশি ব্যক্তি জীবনে একাডেমিক ও অ্যাক্টিভিজমের ভারসাম্য রাখতে পারা প্রার্থী তারা অগ্রাধিকার দিচ্ছেন। জরিপে ৫৮% শিক্ষার্থী জানিয়েছে এই গুণাবলী তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলবে। তবে এই জরিপের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্র দলের সমর্থকেরা। আমেরিকা ভিত্তিক এই প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করে শিবিরের পক্ষে রেজাল্ট আনা হয়েছে, কিন্তু নির্বাচন পর্যবেক্ষকদের মতে এত নিখুঁতভাবে করা সার্ভে এর আগে দেখা যায়নি। সরাসরি শিক্ষার্থীদের সাথেই কথা বলে এই ফলাফল প্রকাশ করা হয়েছে, তাই এটিকে ভুয়া বা বায়াসড বলার কোনো সুযোগই নেই। শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি থেকে যেটা সবচেয়ে বেশি চাইছেন তা হল নিরাপদ ও নির্যাতন মুক্ত ক্যাম্পাস, গেস্ট রুম ও গণরুম সংস্কৃতির অবসান, আবাসন ও খাদ্য সংকটের সমাধান, বহিরাগতদের আনাগোনা কমানো এবং একাডেমিক পরিবেশের উন্নতি। অর্থাৎ এমন একজন নেতা যিনি দলমতের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই জরিপের ফল কি আসল নির্বাচনে প্রতিফলিত হবে, নাকি বাস্তবতা ভিন্ন কিছু বলবে? সাদিক কায়েম কি সত্যি ডাকসুর ভিপি হতে যাচ্ছেন, নাকি শেষ মুহূর্তে পাল্টে যাবে সব হিসেব? ক্যাম্পাস জুড়ে এখন এই নিয়েই তীব্র কৌতূহল।